কতটা ভয়ঙ্কর এই হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে, তাকে সাপোর্ট করে চলে, সে জানে অথচ যে ওই ব্যক্তি জালিম, তখন সে ইসলাম থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। প্রতিদিনের মতো বাসায় কি রান্না করলাম আর তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে রান্না করব পটল চিংড়ি মাছ দিয়ে আর পাবদা মাছ ভুনা করব। তো পটলগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি। তো এই তো পটলগুলো সব কেটে নিলাম, সাথে 2টা আলু দিব আর আলু 2টাকেও কেটে নিচ্ছি। আমার যে কোনো সবজির ভিতরে এরকম একটু আলু দিলে ভালো লাগে। তো যাই হোক, আলুগুলো কেটে নিলাম। এবার পাবদা মাছগুলো কেটে নিচ্ছি। আর পাবদা মাছের মাছটা কিন্তু আমার অনেক পছন্দের মাছ। তবে এই যে গেরের চাষ করা এগুলো না, দেশি পাবদা মাছ তো সবসময় পাওয়া যায় না, আর এগুলো হচ্ছে গেরের চাষ করা পাবদা মাছ। তেমন একটা খেতে ভালো লাগে না, তারপরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, আর তার জন্যই কিনে নিয়ে আসলাম। মাঝে মাঝে কিনে নিয়ে আসে যখন পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। তো যাই হোক, মাছগুলো কেটে নিলাম, এখন ধুয়ে নিব। তো এই তো মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। মাছগুলো কিন্তু একদমই টাটকা তাজা মাছ, তারপরেও আমি তো এমনিতেই সব মাছগুলো ভেজেই রান্না করি, আর আমাদের সবাই মাছ ভেজে রান্না করলে পছন্দ করে। আর এই তো মাছগুলো এক পাশ ভেজে নিলাম, আর এখন উল্টিয়ে পাল্টিয়ে অন্য পাশটাকেও ভেজে নিব। তো আমি কিন্তু মাছগুলো উল্টিয়ে দিয়েছি, আর এই তো অন্য পাশটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। খুব বেশি কড়া করে ভেজে নেইনি, কারণ এমনিতে তো এই মাছগুলো একটু পাতলা হয়, আর বেশি কড়া করে ভেজে নিলে একদমই পাতলা হয়ে যাবে। তো যাই হোক, আমি মাছগুলো ভুনা করার জন্য এখানে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, তেলের উপরে একটু ভেজে নিয়েছি। পরিমাণে অল্প একটু পানি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ, তারপরে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছুই দিয়ে দিব এখানে। আর সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার মোবাইলে কি হয়েছে, কয়দিন ধরে শুধু গ্যালারি ফুল হয়ে যায়, জানি না, আমি এত ডিলিট করি তারপরেও হচ্ছে না। তো যাই হোক, আমি ভিডিও করতে করতে কিন্তু মাঝখানে একদম গ্যালারি ফুল হয়ে ক্লিন আপ আসছে, আর ভিডিওটা হয়নি, আমি দেখতেও পাইনি। যাই হোক, এই তো মাছ ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। আর আমি কিন্তু তরকারির ভিতরে তেমন একটা ঝোল খাই না, কিন্তু আমাদের বাসায় তো আসলে আমার মতো কেউ এরকম না, সবাই একটু ঝোল পছন্দ করে, যার জন্য মাঝে মাঝে একটু ঝোল রাখি, আবার মাঝে মাঝে রাখি না। তো যাই হোক, আমি আবার মাছ ভুনাটা নামিয়ে নিয়ে এখানে পটল রান্না করে নিব। সব রকমের মশলা দিয়ে দিয়েছি, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে পটলের সাথেও মশলাটাকে কষিয়ে নিব। আর চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে, আবার ইলিশ মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তাছাড়া অন্য কোনো বড় মাছ দিয়ে পটল দিয়ে রান্না করলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর বড় কোনো মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করলে তো এমনিতেই ভালো লাগে না। আমার সব সময় পটলটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা বা যে কোনো সবজি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, বড় কোনো মাছ দিয়ে রান্না করলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো যাই হোক, পটলের তরকারিটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এভাবে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর কষিয়ে নিতে নিতে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এর মধ্যে কিন্তু পটলের তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে। আর আজকে বিদ্যুৎ নেই সারাদিন, তো আমি গ্যাসের চুলাতেই রাইস কুকারের পাতিলেই ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এপাশে তরকারিটাও কিন্তু নামিয়ে নিয়েছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।